সাবস্ক্রাইব করুন ইউটিউব টিক্স বাংলা চ্যানেলটিকে চাকরির খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু বহুদিন ধরেই থমকে রয়েছে। আর এবার শিক্ষকের চাকরিতে কিন্তু অনেক প্রার্থী যোগদান করলেন না। কিন্তু কেন এইসব প্রার্থী চাকরিতে যোগদান করলেন না, তো আজকের ভিডিওতে সেটাই আমরা বিস্তারিতভাবে দেখে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। শিক্ষক নিয়োগ গড়িমসি। নিয়োগের অপেক্ষায় না থেকে ফের শিক্ষকের চাকরি প্রত্যাখ্যান করলেন বহু প্রার্থীর। স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশমের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে অনুপস্থিত চাকরি প্রার্থীদের সংখ্যা সেই প্রত্যাখ্যানেরই ইঙ্গিত দিচ্ছে। চাকরি প্রার্থীদের একাংশের আশঙ্কা, 2 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা দেখা দেওয়ার কারণেই চাকরি প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র অনীহা। অনেকেই পেয়ে গিয়েছেন অন্য চাকরি। কমিশনের অপেক্ষায় না থেকে কতজন প্রার্থী চাকরি প্রত্যাখ্যান করলেন? কমিশন সূত্রে খবর, নবম ও দশমের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে হাজির হননি অন্তত 150 জন। ফলে ধরে নেওয়া যেতে পারে এই 150 জন চাকরিপ্রার্থী নিজের ইচ্ছাতেই শিক্ষকতার চাকরি প্রত্যাখ্যান করেছেন অথবা অন্য ভালো চাকরি পেয়ে গিয়েছেন। কেননা যখন দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা, তখন এই প্রত্যাখ্যান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগেরও একইভাবে প্রত্যাখ্যান অব্যাহত ছিল। গত বছর উচ্চ মাধ্যমিক স্তরে 4196 জনের প্যানেল প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, 260 জন প্রার্থীর চাকরি নেননি। প্রান্তিক এলাকায় পোস্টিং পাওয়ায় এই অনীহা বলেই মনে করছে এসএসসি। এছাড়াও কর্মরত শিক্ষকদের মধ্যে 137 জন সাক্ষাৎকারে আসেননি। 84 জন কর্মরত শিক্ষক নতুন পোস্টিং প্রত্যাখ্যান করেন। সব ঠিকঠাক থাকলে আগামী দিনের 150 জন চাকরিপ্রার্থী পরবর্তী সুযোগ পেতে চলেছেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। আদালতে মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন থমকে ছিল। লোকসভা ভোটের আগে নতুন করে শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশন। এখনও প্যানেল প্রকাশ হয়নি। কবে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তা জানাতে পারেনি এসএসসি। যোগ্য প্রার্থী না মেলায় ফাঁকা পড়ে রয়েছে বেশ কিছু শূন্যপদ। সোমবার ফাঁকা থাকা শূন্যপদের সংখ্যা জানিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ ও ক্লার্ক ও গ্রুপ ডি পদে ফাঁকা রয়েছে বেশ কিছু শূন্যপদ। কমিশনের যুক্তি, যোগ্য প্রার্থী না মেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার এসএসসির কেন্দ্রীয় কার্যালয় আচার্য ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার। একাদশ ও দ্বাদশ শ্রেণীর 5711টি পদের জন্য 4889 জনের সুপারিশ তালিকা আগেই ছাড়া হয়েছে। তবে 822টি পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। মাধ্যমিক স্তরে প্রথম দফায় তালিকা পাঠানো হয়েছে 6524 জনের। জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির গোড়ায় 6381 জনের তালিকাও পাঠানো হবে। ক্লার্কের মোট শূন্যপদ ছিল 2057টি। তার মধ্যে 2013 জনের তালিকা পাঠানো সম্ভব হয়েছে। 44টি পদে যোগ্য প্রার্থী মেলেনি। গ্রুপ ডি পদেও 3955 জনের মধ্যে 3847 জন যোগ্য প্রার্থী মিলেছে। বাকি 108টি পদ ফাঁকা রয়ে গিয়েছে। এই মুহূর্তে গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ হয়েছে জেলা অনুযায়ী। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিছু পদ ফাঁকা থাকার কারণ হলো নির্দিষ্ট বিষয় বা মাধ্যমে যোগ্য শিক্ষক প্রার্থী মেলেনি। শারীরশিক্ষায় 1038টি এবং কর্মশিক্ষায় 1093টি শূন্যপদে সবকটিতে যোগ্য প্রার্থী মিলেছে। সেই তালিকা মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে, যে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে বহু হবু শিক্ষক কিন্তু চাকরিতে যোগদান করেননি। আর এই চাকরিতে যোগদান না করার ফলে কিন্তু ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সুযোগ অনেকটাই বেড়ে গেল। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।